আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নতুন একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি কিভাবে এডিনিয়ামের সিড পটিং করি এবং সেখান থেকে চারা উৎপন্ন করি, সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে পাচ্ছেন আমার সামনে কিছু এডিনিয়াম সিড আছে। এর সাথে আমি নিয়েছি কিছু পানি, একটু ম্যানসার অর্থাৎ ছত্রাকনাশক। আপনি ম্যানসার ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। প্রথমে ছত্রাকনাশকের মধ্যে বীজগুলোকে সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে হবে। আমি ঢেলে নিয়েছি। এরপরে এর মধ্যে পানি দিব, দিয়ে ভালো করে নাড়ায় নিয়ে বীজগুলোকে মোটামুটি 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রাখবো, এবং এর ফলে কোনো প্রকার ছত্রাক আক্রমণ করার যে সমস্যাটি থাকে সেটি দূর হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন যে সামনে পটিং মিক্স আছে। এখানে 60% বালি, 30% ভার্মি কম্পোস্ট এবং 10% কোকোপিট অথবা ধানের চিটা ব্যবহার করা হয়। আমি এভাবে করে থাকি, এবং এখানে দেখতে পাচ্ছেন কোকোপিট আছে বা কোকো ডাস্ট আছে। প্রথমে মাটিটা ভালো করে মিক্স করে নিতে হবে, এবং এই যে পাত্রে লাগাবেন সেই পাত্রে অবশ্যই পর্যাপ্ত ছিদ্র করতে হবে যাতে কোনো প্রকার পানি আটকে না থাকে। যদি পানি আটকে থাকে তাহলে দেখা যাবে বীজগুলো পচে যাবে। ড্রেনেজ সিস্টেম অবশ্যই ভালো হতে হবে এডিনিয়ামের ক্ষেত্রে। বড় গাছ হোক অথবা বীজ অথবা মিডিয়াম সাইজ গাছ, যে কোনো গাছের ক্ষেত্রে এডিনিয়ামের যে কোনো সাইজ, অবেসাম হোক অ্যারাবিকাম হোক, সেক্ষেত্রে প্রথমত লক্ষ্য রাখতে হবে যেন ড্রেনেজ সিস্টেমটা একদম পারফেক্ট থাকে, কোনো প্রকার পানি প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এখন আমি বীজগুলো বসিয়ে নিচ্ছি। যথেষ্ট ফাঁকা করে বীজ দিতে হবে। এখানে 230 থেকে 40 পিস বীজ রয়েছে। বীজগুলো ফাঁকা করে দিলে সব থেকে ভালো হয়, এবং যদি দেখা যায় যে এগুলো একটির সঙ্গে আরেকটি লেগে থাকে তাহলে গাছের গ্রোথটা কমে যায়। তো একটা একটা করে বীজ আমি সাজিয়ে নিব সুন্দর করে, এবং দেখব যেন কোনো বীজ একটি আরেকটির সঙ্গে লেগে না থাকে। যতটা সম্ভব ফাঁকা রেখে বীজগুলো রোপণ করব। এই যে আমার বীজ রোপণ করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো রকম গ্যাপ দিয়ে বীজগুলো আমি রোপণ করেছি, এবং মোটামুটি দূরত্ব রেখেছি। এখন আমি কোকোপিটটা বা কোকো ডাস্ট যেটা আছে সেটা উপর দিয়ে ছড়াই দেব। এটি ব্যবহার করা হয় উপরে, কারণ কি এটি ওজন কম হওয়ার কারণে গাছ সহজে বের হয়ে আসতে পারে, এবং এটি যথেষ্ট পরিমাণে আর্দ্রতা ধরে রাখে মাটির মধ্যে। তবে আপনাদের লক্ষ্য রাখতে হবে যখন আপনার পানি ব্যবহার করবেন, পানি যেন সবসময় ড্রেনেজ হয় ভালোভাবে। আপনাদের সেটি শেষে দেখিয়ে দিব, এবং উপরের স্তরটি ভিজে গেলেও পানি দিতে থাকতে হবে, কারণ কি উপরের স্তরটি পানি টেনে নেয় অনেক পরিমাণে, কারণ কি এটি কোকো ডাস্ট, প্রচুর পরিমাণে পানি টানবে, এবং এটি আর্দ্রতা ধরে রাখবে বীজ যতদিনে আপনার ফুটে চারা বের হচ্ছে না বা অঙ্কুর হচ্ছে না। আমি ভালো করে ঢেকে দিব যাতে কোনোভাবেই কোনো পাশে যেন ফাঁকা না থাকে, বীজগুলো যেন সব ঢেকে যায়। এবং যদি 2-1টি বীজ দেখা যায় বের আসে তাহলে সেগুলোকে সুন্দর করে আমাদের আবারও ঢেকে দিতে হবে অথবা করতে হবে। এখন আমরা পানি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে যাতে বীজগুলো ভেজা থাকে এবং মিডিয়া ভেজা থাকে, এবং উপরে যে লেয়ারটা থাকবে কোকো ডাস্ট বা কোকোপিটের সেটিও যেন ভিজে থাকে, এবং এর ফলে দেখা যাবে যে বীজে আর্দ্রতা যথেষ্ট পরিমাণে থাকবে, এবং 3 থেকে 4 দিনের মধ্যে মোটামুটি আপনাদের যে বীজগুলো আছে সেগুলোর অঙ্কুর বেরিয়ে যাবে, এবং 7 থেকে 8 দিনের মাথায় সবগুলো বীজ ফুটে অঙ্কুর বের হয় এবং চারা রেডি হবে, আপনি চোখের সামনে দেখতে পারবেন। পানি দিয়ে ভালো করে ভিজিয়ে নিতে হবে। এই যে অ্যাডেনিয়ামের ক্ষেত্রে পানির যে ব্যবহার সেটা খুব গুরুত্বপূর্ণ। তো যদি দেখা যায় পানি কম হয়েছে তখন সমস্যা দেখা দিবে, আবার যদি বেশি হয়ে যায় আবার সমস্যা দেখা দিতে পারে। দেখতে পাচ্ছেন ড্রেনেজ সিস্টেম, পানিটা ঠিকভাবে ড্রেনেজ সিস্টেম চালু আছে, পানি আটকে থাকছে না, নিচ দিয়ে বের হয়ে যাচ্ছে যে ছিদ্রপথগুলো করা আছে সেগুলো দিয়ে, এবং টোটাল অবস্থা বর্তমানে এরকম। পরবর্তীতে আপনাদের সামনে চারা কতগুলো হচ্ছে, কীভাবে চারা বের হচ্ছে, এই সকল বিষয় নিয়ে একটি বিস্তারিত ভিডিও করব। আজকের মতো এখানে। আসসালামু আলাইকুম।